সবই ঠিক আছে, আমাদের মাযহাবে নাই। এখানে যদি বলে আল্লাহর নবী আপনার ফুফাতো ভাই তাই বললেন তুমি আগে খেতে পানি দাও, এতটুকুই বলেছে। আর আল্লাহ আল্লাহ নিজের কসম করছে, আল্লাহ আল্লাহর কসম করে বলছে, কথা কত শক্তিশালী। কোশ্চিন কালেও তোমরা ইমানদার হতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে অবমূল্যায়ন করি। তাহলে সেই হুজুরের গতি কি হতে পারে? যেই হুজুরের সাথে কিছুদিন আগে সাক্ষাৎ, আমাকে উনি বললেন আপনি কি আহলে হাদিস? আমি বললাম আহলে হাদিস মানে? উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন। তা আমি বললাম, উনি আমাকে বলছে আপনি এভাবে নামাজ পড়লেন, আপনার হুজুররাও কেমনে পড়ে? বললাম যে আমার হুজুর এভাবে পড়ে। তো সমস্যাটা কোথায়? উনি বললেন যে না, এরকম তো আমরা কখনো দেখি না ভাই, সেই গল্প বলছি না। তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছেন? বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারীতে, ওখান থেকে তো আমরা ফারিক করেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। বললেন ঠিক, বলেন। আমি বললাম মিশরের বুখারি থেকে দলিল দিব না, সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না, কাতার, লেবানন, জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না। দিল্লে বলবেন যে এরা লামাযহাবী বা আহলে হাদিস, ওখানে এরা জালিয়াতি করছে। আমি এমন একটা সহিহ বুখারী থেকে দলিল দিব যে সহিহ বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচার পড়ায়। মানবেন? বলছে মানবো না কেন, বলেন। বললাম সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস খুলেন। বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফিস সফি। আল্লাহর নবীর সুন্নাত, সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে দাঁড়াবে। যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না, তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসনাদ আহমদে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন। আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন। শোনো, ইন্নী লা আরাশ শায়াতিনা তাদখুলু মিন খিলালি সফি, আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে। তোমরা কাতার কিন্তু বন্দি করে নামাজ পড়িও। হুজুর কিন্তু চুপ করে আছেন। আমার কাঁধে কাঁধ নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা হুজুর 2 নম্বর প্রশ্ন করলেন, আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন? আমরা তো জানি এটা সাহাবীরা মূর্তি পূজা করত, ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না, এই জন্য গোপনে গোপনে এটা করতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য, এরকম চিন্তা অনেকের আছে। আমি বললাম সহিহ বুখারী থেকে আমি 5টা হাদিস দেখাবো আপনাকে। সহিহ বুখারী ভারতের প্রিন্ট, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30, 5টা হাদিস। সহিহ বুখারীতে 5টা হাদিস আসছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই, যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন, দেওবন্দের প্রিন্টটা খুলবেন, খোলার পরে 102 নম্বর পৃষ্ঠা খুলবেন, খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন, টিকা। এই 5টা হাদিসকে উঠায় দিতে পারে নাই, হাত দিতে পারে নাই। ওই টিকার মধ্যে তারা, আমি বললাম 18 জন বড় বড় স্কলারের নাম লিখছে। সেখানে ইমাম বুখারী, তার উস্তাদ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহকারে অনেকে আছেন যারা রফুল ইয়াদাইনের পক্ষে। এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লিখছে, আপনারা কষ্ট পাচ্ছেন? এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে? রুবিয়ার রফউ নাইফ ও সালাসুম মিনাস সাহাবা, যে রফুল ইয়াদাইনের হাদিসটি আল্লাহর নবীর 30 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। লাকিন ইনদা আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, কিন্তু ইমাম আবু হানিফা এবং তার শাগিরদরা একবারের বেশি করে না, তাই আমরা করতে পারছি না, দুঃখিত। কি বুঝলেন? 5টা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহিহ বুখারীতে। 5টা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই, তাই আমরা এটা করতে পারছি না। আই এম সরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরার হাদিস সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস খুলেন। এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারীতে আসছে এটা, বুকের উপরও না, নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 110 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠায় দেওয়া হয়েছে, পরে বলছে ওইটা। বুকে হাত ধরার হাদিসের কথা বললাম, রফুল ইয়াদাইনের কথা বললাম, কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম
108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 113 নম্বর অধ্যায় 774 নম্বর হাদিস। এবার হুজুর বলছে সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের মাযহাবে যে নাই। আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর নামে কসম করে বলছি, হুজুর আমরা এই কথাই বলছি, সবই তো ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে যে নাই। তাহলে আমি তখন সূরা নিসার 65 নম্বর আয়াত স্মরণ করলাম যে ওই ব্যক্তি শুধু বলল আল্লাহর নবী আপনার ফুফাতো ভাই, তাতে কি আপনি তাকে অগ্রাধিকার দিলেন? আর এই কথাতে যদি এই আয়াত নাজিল হয়, আল্লাহ নিজের নামের কসম করে বলছে তারা ইমানদার হতে পারবে না, তাহলে এই মৌলবী ইমানদার হয় কি করে? যে মৌলবী বলে সবই ঠিক আছে কিন্তু আমাদের মাযহাবে নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে চমৎকার আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, সেটা ভালো করে শুনুন। কিছুদিন আগে আমি বাংলা বাজার গেলাম কিতাব কেনার জন্য। আমার মনে খুব কষ্ট লাগে, আমাদের সহিহ আকীদার মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে আঘাত করা হয়, আর বলা হয় যে নামাজ হাবেরা বাহাস থেকে পালিয়ে থাকে, তারা বাহাস করে না, বাহাস বাহাস এই সেই বলে। তো এতদিন আমি এই বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করছি, আর এখন আমি আল্লাহর জন্য নিজেকে কন্ট্রোল করতে পারি না, আল্লাহর জন্যই আমি একটু অন্যভাবে চলার চেষ্টা করছি। আমি আজ থেকে আরো কয়েক মাস আগে বলছি, বাংলাদেশের ভূখণ্ডে সহিহ আকীদার কোন মসজিদ মাদ্রাসা যদি বিতর্কিত কোনো আমল, সালাতে রফুল ইয়াদাইন করা, বুকে হাত দেওয়া, কাঁধে কাঁধ লাগানো ইত্যাদি, নামাজের পরে দোয়া, এই সমস্ত কারণে যদি বাংলাদেশের ভূখণ্ডে কোনো ভাই সহিহ আকীদার মসজিদকে ভাঙতে চান, আঘাত করতে চান, তাহলে সহিহ আকীদার যত আলেম আছে তারা যদি বসে আলহামদুলিল্লাহ বসবে, কেউ যদি না বসে ইনশাআল্লাহ আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ, আমি আপনার সাথে বসতে রাজি আছি, মৃত্যু পর্যন্ত আমি বসবো আপনার সাথে ইনশাআল্লাহ। এই মর্মে আমি কিছু কিতাব কিনতে গেলাম, বাংলা বাজার গিয়ে আবু দাউদ খুললাম। আবু দাউদ খুলে দেখি নাবির নিচে হাত ধরার হাদিস নাই, বুকের উপরটা নাই, 5টা হাদিস, 4টা হাদিস আবু দাউদ থেকে সরে গেছে। তো হুজুরে বললাম ব্যাপারটা কি? আমি তো আবু দাউদ কিনবো না, না এটা কিনতে হবে, কষ্ট করে বের করে দিয়েছি আপনাকে। আমি বললাম 4টা হাদিস কোথায় গেল? বাংলাদেশে কোনো পাগলও গোনে না 755 পরে 760 হয়, 755 পরে 56 হবে, 57 হবে, 58, 59 হবে, 4টা হাদিস কোথায় গেল? তো উনি বললেন যে আচ্ছা দাঁড়ান আমাদের শাইখুল হাদিস সাহেবকে ডাকি, দেখি উনি কি বলেন। আমি তো শুধু বই বিক্রি করি, এত কিছু জানি না। আচ্ছা ঠিক আছে ডাকেন। শাইখুল হাদিসকে দেখানো হলো। শাইখুল হাদিস আমাকে বলছে যে উম্মতের কোন কল্যাণে 4টা হাদিসকে হয়তো উঠায় দেওয়া হয়েছে। আমি এত আশ্চর্য হলাম, তাহলে কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণের জন্য আসছিলেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনা সৃষ্টি করার জন্য আসছিলেন? অসম্ভব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অকল্যাণে আসে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা থেকে পা পর্যন্ত, বাড়ি থেকে গাড়ি পর্যন্ত, বাড়ি থেকে কবর পর্যন্ত, একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। একটা বিধানও আপনার জন্য অকল্যাণ করলে আপনি বলেন কি? আপনি বললেন যে উম্মতের কল্যাণে উঠাইয়া দেওয়া হয়েছে। আশ্চর্য, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আবু দাউদটা কিনলাম না, আরেক দোকানে গিয়ে বললাম মিশরের প্রিন্ট দেন আমাকে, মিশরের প্রিন্ট। বললো কিনতে হবে। আমি বললাম কিনবো ইনশাল্লাহ, দেন একটা কপি দেন আমাকে, শেখার জন্য দেন। না কিনলাম, দেন। উনি আমাকে একটা কপি বের করে দিলেন। আলহামদুলিল্লাহ, মিশরের প্রিন্টের 756 নম্বর হাদিস, নাবির নিচে হাত ধরা হাদিস, আবু দাউদ নিজে এনে নিজেই লিখে দিয়েছেন যে হাদা হাদিসুন দাঈফুন, হাদিসটা দুর্বল। আর 759 নম্বর হাদিস, বুকের উপর হাত ধরে আল্লাহ নবী নামাজ পড়েছেন, এই হাদিসটা এনে তিনি নিচে রেখেছেন হাদা হাদিসুন সহিহুন, হাদিসটা সহিহ। তো যেহেতু লেখক নিজেই এই কাজ করেছে, এই তথ্য যেন জাতির কাছে প্রকাশ পেয়ে যায় না জানি কখন, এজন্য 4টা হাদিসকে উঠায় দেওয়া হয়েছে, বলা হচ্ছে উম্মতের কল্যাণে। মানে 1000 বছরের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। তাদের কাছে ঐতিহ্যটাই বড় মনে হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বড় মনে হলো না। আশ্চর্য, আমি হতভম্ব হই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বক্তব্য 1000 কোটি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না। ইবনে আবিদিন হাশিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা খুলেন, বাহারুর রায় 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা খুলেন, আত-তাকলিদ ওয়া হুকমু ফি যিল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা খুলেন, তারিখে বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা খুলেন, আল মাজমু আন-নাবাবী 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা খুলেন, ইবনে আব্দুল বার ফিল জামে ইবনে আবি হাতিম 93 নম্বর পৃষ্ঠা খুলেন, ইবনে আব্দুল বার ফিল জামে 2 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা খুলেন, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা খুলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, একজন ইমাম ওই কথা বলে যায়নি যে আমাদের কথার বিরুদ্ধে যদি আল্লাহর নবীর কথা চলে যায় তাহলে আমাদেরটা মানিও, রাসূলটা মানিও না, এই কথা বলে নাই। বরং প্রত্যেকটা ইমামের
তাদের বক্তব্য ছিল আমাদের কথার কোনো দাম নেই, আমাদের কথা তখন দাম হবে যখন আমাদের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলবে, আর না হয় আমাদের কথা 5 পয়সা দাম নেই। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বলছে উম্মতের কল্যাণের জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে যেটা আমাদের মাযহাবে নেই। প্রিয় ভাইয়েরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমি চাচ্ছি, এতটুকু বলতে চাচ্ছি যে আপনারা অন্যকে গালিগালাজ করার আগে অন্তত পক্ষে গালিগালাজটা বন্ধ করুন। অন্যের ঘর, আল্লাহর ঘর ভাঙ্গার আগে অন্তত পক্ষে আপনার হাতকে রুদ্ধ করুন। আল্লাহর ঘরে মানুষকে যেতে বাধা দেওয়ার আগে অন্তত পক্ষে আপনি নিজের ঈমানকে ঠিক করুন। কেন আপনি আল্লাহর ঘরে বাধা দেন? আপনি কি সেই আয়াতটি পড়েন নাই? কোরআনুল কারীমের 1 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, ওমান আসলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়? আয়াতের তাফসীর খুলেন, ইবনে কাসির খণ্ড 1 মূল ভলিউম খুলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 3টা ব্যাখ্যা দিয়েছেন। তার 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দিয়েছিল মক্কার মুশরিকরা। 6 হিজরিতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উমরা করার জন্য আসছিলেন, আর প্রতিমধ্যে রাস্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে কারা সরিয়ে দিয়েছিল? মক্কার কাফের মুশরিকরা সরিয়ে দিয়েছিল। তাহলে আল্লাহর ঘরে বাধা দেওয়ার নীতি তো মক্কার কাফের মুশরিকদের, এটা মুসলমানদের হলো কি করে? আজও পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল মাকদিস, ইসরায়েলের বাইতুল মাকদিস, সেটা কারা সেখানে বাধা দিচ্ছে? ইহুদি এবং খ্রিস্টানরা তারা সেখানে বাধা দিচ্ছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আসতে বাধা দেওয়ার নীতি হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। এই নীতি মুসলমানদের কাছে ঢুকলো কি করে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি আশ্চর্য হয়ে মাঝে মধ্যে বলি যে শয়তান বড় খুশি হয়, শয়তান হতভম্ব হয় যে আরে তো আমার শয়তানিকে পরাজিত করেছে। ইহুদি পর্যন্ত মাঝে মধ্যে হতভম্ব হয় যে মসজিদ ভাঙার নীতি তো আমার, মুসলমান তুমি নিনা, তা আমার দায়িত্ব তুমি করছো, আমি ঘুমাই, ঠিক আছে করো ভালো কাজ করছো। হিন্দু বলে আরে মসজিদ তো ভাঙবো আমি, তুমি যে আমার দায়িত্ব নিলে, আচ্ছা ঠিক আছে খুব ভালো কাজ করেছো, তুমি তোমার কাজ চালায় যাও, আমি ঘুমাচ্ছি। বৌদ্ধ বলে মসজিদ ভাঙার নীতি আমার, খ্রিস্টান বলে মসজিদ ভাঙার নীতি আমার, ইহুদি বলে মসজিদ ভাঙার নীতি আমার, খ্রিস্টান বলে মসজিদ ভাঙার নীতি আমার। তো এরা তো সবাই খুশি, আর এদের সবার লিডার ইবলিস তো মহা খুশি যে আরে এরা তো আমার শয়তানিকে পরাজিত করেছে, এরা আল্লাহর ঘর ভাঙে, এরা মুসলমানের গায়ে হাত দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ এগুলো সুন্নত মুস্তাহাব নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। আমি হাজারবার বলেছি, যারা বুকের উপরে ধরে তাদের নামাজ হবে, নাভির নিচে ধরলেও হবে, আমিন আসতে বললেও হবে, জোরে বললেও হবে, এগুলো সুন্নত বিষয়, মারামারি করবেন না। তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আছে, নেকি কম বেশির প্রশ্ন আছে, এটা আমরা বলেছি। কিন্তু আমরা কেন মসজিদে আঘাত করতে চাই না? আমরা আল্লাহকে ভয় করি, আমরা মনে করি এটা আল্লাহর ঘর। আমরা মনে করি যারা কালিমা পড়েছে, শিরক করে নাই, তাওহীদকে নষ্ট করে নাই, তারা জান্নাতে যাবেই যাবে, আজ হোক কাল হোক যাবেই যাবে তারা জান্নাতে। আমরা কোনো ভাইকে জাহান্নামী মনে করি না। কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, সবাই আমার ভাই, সবাই জান্নাতে যাবে। একটাই ঠিক থাকতে হবে, কালিমা যদি ঠিক থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, শিরক যদি না করে, জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর নাবির নিচে বললো, আর উপরে বললো, আসতে বললো, জোরে বললো, আমিন, এগুলো নিয়ে কোনো কিছু হবে না, নেকির কম বেশি হবে ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, আজকে সুন্নত নিয়ে মারামারি করে আমাদের সমাজের মধ্যে এই ফিতনাগুলো, বিপর্যয়গুলো শুরু হচ্ছে। আশ্চর্য। আমি ওনাকে বললাম বুকের উপর হাত ধরার কয়টা হাদিস নেবেন? আপনি বললেন এটা মহিলাদের সালাত। সহিহ বুখারী 102 নম্বর পৃষ্ঠা খুলেন, মুসলিম শরীফের 173 পৃষ্ঠা খুলেন, সহিহ ইবনে খুজাইমার 20 নম্বর পৃষ্ঠা খুলেন, আবু দাউদের 110, 121, 128 নম্বর পৃষ্ঠা খুলেন, তিরমিজির 59 নম্বর পৃষ্ঠা খুলেন, নাসাইর 141 নম্বর পৃষ্ঠা খুলেন, ইবনে মাজার 58, 59 নম্বর পৃষ্ঠা খুলেন, মেশকাতের 75 নম্বর পৃষ্ঠা খুলেন, মুয়াত্তা মালিকের 174 নম্বর পৃষ্ঠা খুলেন, মুয়াত্তা মুহাম্মদের 160 নম্বর পৃষ্ঠা খুলেন, জাদুল মাদের 129 নম্বর পৃষ্ঠা খুলেন, হিদায়াত 101 নম্বর পৃষ্ঠা খুলেন। সহিহ বুখারী, আপনাদের সবচেয়ে বড় আলেম, 40 বছর বুখারী পড়িয়েছেন আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, অনুবাদ খুলেন 435 নম্বর হাদিস। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন, আজ হাদিসদের কোনো দখল নেই, এটা বাংলাদেশ সরকারের সম্পদ, সেখানে কোনো স্বজনপ্রীতি চলে না। সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন অনুবাদ 2 নম্বর খণ্ড 702 নম্বর হাদিস খুলেন। সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড 851 নম্বর হাদিস খুলেন। অসংখ্য হাদিস রয়েছে বুকের উপর হাত ধরার। কেন আপনাকে কেউ অনুমতি দিল বুকের উপর হাত ধরার কারণে আপনি মসজিদ ভেঙে দিচ্ছেন? আল্লাহর ভয় নেই? এটা আল্লাহর নবীর সুন্নাহ মনে হয় না? আপনি আশ্চর্য যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহর নবীর সাহাবীরা
তারা মূর্তি পূজা করত। তো মূর্তি পূজার ভালোবাসা ইসলাম গ্রহণ করার পরেও ছাড়তে পারে নাই। এই কথা বলতে দেরি হবে, আপনাকে কাফের হতে দেরি হবে না। এই বিশ্বাস করতে দেরি হবে, আপনাকে জাহান্নামে যেতে দেরি হবে না। আরে আপনি তো জাহান্নামে যাবেন। ফেরাউন যেমন জাহান্নামী, আপনিও তেমন জাহান্নামী। আবু জাহেল যেমন জাহান্নামী, আপনিও তেমন জাহান্নামী। কেন? আপনি সাহাবীদের বিষয়ে বলছেন তারা মূর্তি পূজা পছন্দ করে। যেই সাহাবীরা মূর্তির কপালে লাথি মেরে মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে, মাতা পিতা আত্মীয় স্বজন ছেড়ে, মূর্তিকে লাথি মেরে ভেঙ্গে যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, যারা বাপের সন্তানের বিরুদ্ধে বদরের যুদ্ধে নামলেন এই মূর্তি পূজাকে কেন্দ্র করে, ওই সাহাবীদের বিরুদ্ধে আপনি কি করে বলেন যে এরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে গোপনে গোপনে তারা মূর্তি পূজা করতো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, কোরআন কারীমের 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, কোরআন কারীমের 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, কোরআন কারীমের 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা বাইয়িনা, অসংখ্য আয়াতে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যে সাহাবীদের বিষয়ে আল্লাহ বলেছেন কোরআন কারীমের 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইয়ামালু মা শি'তুম, তোমাদের যা মন চা তা করো, তোমাদের সব ক্ষমা করে দিলাম। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, আপনি কি করে বলেন যে সাহাবীরা আল্লাহর নবীকে ধোঁকা দিয়ে আল্লাহর নবীর গোপনে বগলের নিচে মূর্তি নিয়ে তারা নামাজ পড়তো? আল্লাহ নবী যখন জানলেন তখন বললেন আগো রফুল দাইন করো, তাহলে পড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলে জাতিকে বোকা বানানো যাবে না। আল্লাহকে ভয় করুন, কোরআন এবং সুন্নাহকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার জীবন সুন্দর হবে। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, জরুরি আরো দু একটি কথা যেটা আপনাদেরকে না বললেই নয়। সুন্নাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সতর্ক করেছেন, সুন্নতের বিরুদ্ধেই অবস্থান করছে বেদাত। যে বেদাত হলো আজকে আমাদের জন্য সবচাইতে বড় হুমকির কারণ। আজকে এই বেদাত সম্পর্কে কথা বলার কারণে, বেদাত সম্পর্কে, শিরক সম্পর্কে কথা বলার কারণে আজকে আমাদেরকে স্টেজে পর্যন্ত উঠে দেওয়া হচ্ছে না। গত কিছুদিন আগে একটা প্রোগ্রাম প্রধান বক্তা করে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যে মানুষগুলো আমাকে বরণ করলো, শুধু মাগরিবের নামাজে রফল আদায় করেছে, এজন্য আমাকে স্টেজে উঠতে দেয় নাই, বলছে এটা আহলে হাদিস। যারা আমাকে 1 ঘন্টা আগে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে প্রধান বক্তার আগমন বলে আমাকে গ্রহণ করলো, শুধু মাগরিবের নামাজটা মসজিদে পড়তে গিয়ে আমার ভুল হয়েছে, বলছে না এখানে বিতর্কিত এলাকায় ঘরে পড়ে নেই। তো পুলিশের এক সাব ইন্সপেক্টর র্যাবে ছিলেন, বললেন সাহেব চলেন মসজিদে পড়ে আসি। মসজিদে পড়তে গেছে আর ভেজাল শুরু হয়েছে। আমাকে দেখছে বুকের উপর হাত ধরেছে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে বলছে না এরা আহলে হাদিস, এরা হাদিস মানে, এদেরকে স্টেজে উঠতে দেওয়া যাবে না। আমি সভাপতি সাহেবকে বললাম মাত্র 5টা মিনিটের জন্য উঠতে দেন, দেখেন আমি কি বলি। আল্লাহর সাক্ষী রেখে বলছি কোনো ফিতনা হবে না। বলছে না না না, আপনি যদি স্টেজে উঠেন আগামীকাল আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমি বলি প্রিয় দিনী ভাইয়েরা, এই কথাগুলো বলতে গেলে কষ্ট লাগে, শরীরে আঘাত লাগে। এই জন্য আমি বলি এই নোংরা পরিবেশ, নাজুক পরিবেশের জন্য বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুররা দায়ী নয়, সাধারণ মানুষ দায়ী নয়। এই নাজুক পরিস্থিতির জন্য আমার মতো 3 নম্বর শ্রেণীর আলেম যারা বিদ্যা শিখে, বিদ্যাকে মূল্যায়ন করে না, যারা কোরআন হাদিস জানে মানুষের কাছে প্রচার করে না, এই ধরনের আলেমরাই দায়ী। কারণ সাধারণ মানুষ এগুলো জানে না, বুঝে না। কেন আপনি বলছেন না যে না এই হাদিসগুলো সহিহ, আহলে হাদিসরা যেটা করছে ঠিক আছে, তোমরা তোমাদেরটা করো, কোনো সমস্যা না? কেন বলছেন না? আপনি কি জানেন না তিরমিজির 2229 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার মধ্যে আমাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো হুজুর দিয়ে। আপনার মতো হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আপনার মতো হুজুর জাহান্নামে যাবেন। ফাতানতালিকু আকতাবা বাতানিহি, আপনার নারী বুড়িগুলো এভাবে ঘুরতে থাকবে। ভালো মতো মানুষ আপনাকে বলবে, জাহান্নামীরা বলবে ও হুজুর মুফতি সাহেব আপনি জাহান্নামী কেন গো? আপনারা মুফতি সাহেব ছিলেন, আমাদের ফতোয়া দিতেন। তখন মুফতি সাহেব বলবে আরে কুনতু আমরু বিল মারুফ ওয়ালা আতি, আমি তো তোমাদেরকে ভালো কথা বলতাম কিন্তু আমি করতাম না।